আপনাদের প্রত্যেকের প্রিয় দাদাভাই হয়ে ওঠা এই যে জার্নিটা তো খুব সুখকর প্রথমে ছিল না, অনেকটা হার্ডলস পেরিয়ে আজকে দেবব্রত সেন যে জায়গাটায় পৌঁছেছেন সেই জায়গাটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং অবশ্যই পরম্পরার কৃতিত্ব, তার সাফল্য। আমার মনে হয় এটাই না, সাফল্যটা আমি মনে করি আমার বৃহত্তর পরম্পরা পরিবার। একদমই। আর আমি যে জায়গাটা পৌঁছেছি বলে আপনি বলছেন, এই জায়গায় কিন্তু আমাকে নিয়ে এসেছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি তাদের প্রিয় দাদাভাই হয়ে উঠেছে, এটা ঘরের মানুষ হয়ে ওঠা। কারণ আমি মনে করি যে আজকে যখন ক্লিনিকে আমার পেশেন্টরা আসেন, তারা পেশেন্ট হিসেবে আসেন, কিন্তু আমার মনের আত্মার আত্মীয় হয়ে বাড়ি যান। কোথায় যেন তাদের সাথে একটা মনের সম্পর্ক হয়ে যায়। এবং এটুকু বিশ্বাস করে অন্তর থেকে, সম্পর্কের সমীকরণ তো অনেক রকম হয়, কিন্তু একজন ডাক্তার আর পেশেন্টের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেকটা কি জানেন তো, আত্মার সম্পর্ক। একটা পেশেন্ট অনেক কষ্ট পেয়ে আমার কাছে আসছেন, অ্যাজ এ ডক্টর আমরা যদি সেই সমস্যাটাকে ফিল না করি, তার যন্ত্রণাটা বোঝার চেষ্টা না করি, তাকে কোয়ান্টিটি টাইম নয়, তাকে যদি কোয়ালিটি টাইম আমরা না দিই, ধীর স্থিরভাবে তার সমস্যাটা যদি না বুঝি এবং তার সমস্যাটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে তার সমস্যাটা ঠিক কী হচ্ছে তার মতো করে তাকে যদি রিপ্রেজেন্ট না করি, তার অসুখের গুরুত্বটা যদি তাকে বুঝিয়ে না বলি, অসুখটাকে কতদিনে তিনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে, যদি সেটা ইনকিউরেবল ডিজিজ হয় তাহলে তিনি কি করবেন, যদি কিউরেবল ডিজিজ হয় তাহলে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সময় ধরে কীভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনা যাবে, এই সব কিছু কিন্তু আমি তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই মানুষের মনের কোথাও যেন একটা সামাও জায়গা করে ফেলতে পেরেছি। একদমই তাই। এবং শুধু তাই নয়, আপনি মানুষকে ঘরে যারা বসে রয়েছেন আসতে পারছেন না তাদের জন্য যেমন তাদের হাতে তুলে দিয়েছেন আপনার ফর্মুলেশন, পাশাপাশি যারা আপনার চেম্বারে আসছেন তাদেরকে কিন্তু শুধু রোগ মুক্তি নয়, তাদের মানসিক উত্তরণেরও একটা জায়গা করে দিয়েছেন। এবং আপনার যে রেজলিউশন ছিল 2024-এ যে প্রত্যেকের কাছে পৌঁছানো, সেটাও অনেকটা ফুলফিল করতে পারছেন আপনি। আমি বিশ্বাস করি যে এটা একটা জার্নি, এবং যে কোনো জার্নি কিন্তু কোনো একটা দিন শুরু করতে হয়, কবে শেষ হবে সেটা জানি না। তবে কিন্তু এটুকু আমি জানি যে দেখুন, আমার শিবপুর ক্লিনিক বা কলকাতার ক্লিনিক, গড়িয়াহাটের ক্লিনিকে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, কিন্তু সবার পক্ষে তো আসা সম্ভব নয়। এবার আমার মনে হয়েছে যে প্রতিটি জায়গায় 8-10 বছর 12 বছর আগে গেছি, আমাকে মানুষ চাইছেন, তারা প্রকৃত অর্থে আয়ুর্বেদ চিকিৎসা যেটা সেটা তারা পেতে চাইছেন। অনেক পেশেন্ট ক্লিনিকে এসে দুঃখ করেন যে ডাক্তারবাবু জানেন, আমি আয়ুর্বেদভাবে আমি অন্য ডাক্তারবাবুর কাছে চলে গেছি, আমি আয়ুর্বেদ ভেবে আমি কোনো কোয়াক ডক্টরের কাছে চলে গেছি, আমি আয়ুর্বেদ ভেবে আমি অন্য কোনো প্যাথি, আমি সিদ্ধা করে ফেলেছি, আমি ন্যাচারোপ্যাথি করে ফেলেছি, আমি ইউনানি করে ফেলেছি, আমি হোমিওপ্যাথি করে ফেলেছি, আমি আয়ুর্বেদ বুঝতে পারিনি। তো আমি যারা অথেন্টিক আয়ুর্বেদ ট্রিটমেন্টটা চান তাদের কাছে কিন্তু আয়ুর্বেদ একটা নির্দিষ্ট চিকিৎসা বিজ্ঞান। এখানে কোনো স্যান্ডউইচ নেই, এখানে কোনো 5 মিশালি মশলা নয়, যে আমি ঝালমুড়ি নয়। আয়ুর্বেদ হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটা চিকিৎসা পদ্ধতি, এবং এই নিজস্ব চিকিৎসা পদ্ধতিটা আমরা বংশ পরম্পরা ইনহেরিট করে এসেছি, এবং বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করে এবং আধুনিক চিকিৎসার সাথে একাত্ম হয়ে গিয়ে মানুষকে সেই ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি।